কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, আপনি লোকদেরকে বলে দেন, যারা আমি আল্লাহকে মুহাব্বত করার দাবি করে, তারা যে আমি আল্লাহকে প্রকৃত মুহাব্বত করে, এইটা আমি আল্লাহ ওই সময় বুঝতে পারবো ওই লোকটি যদি আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনাকে মুহাব্বত করে, তাহলে আমি বুঝবো ওই বান্দা আমি আল্লাহকে প্রকৃত মুহাব্বত করে। আর যদি আপনার অনুসরণ না করে, আপনার অনুকরণ না করে, আপনার কথা মতো না চলে, আপনার আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন না করে, মন গড়া জিন্দেগি বাস্তবায়ন করে, তাহলে আমি আল্লাহ তাকে মুহাব্বত করব না। ওই ব্যক্তি শুধু মুখে আমি আল্লাহকে মুহাব্বত করার দাবি করে, আসলে প্রকৃত পক্ষে আমি আল্লাহকে সে অন্তর থেকে ভালোবাসে না। আর যে ব্যক্তি আমি আল্লাহকে অন্তর থেকে ভালোবাসবে না, আমিও তাকে ভালোবাসবো না, আমিও তাকে ভালোবাসবো না। বান্দা মুসিবতের মধ্যে পড়ুক আর যাই করুক না কেন, ওর দিকে আমি কর্ণপাতও করব না। যার কারণে আমরা বিপদের মধ্যে পড়ি, আমাদের প্রতি কোনো সাহায্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে মুহাব্বত করেন, এক নম্বরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যেই বান্দাকে মুহাব্বত করব ওই বান্দা গুনাহ নিয়ে থাকবে, এটা হতে পারে না। গুনাহ কি পবিত্র না অপবিত্র? আরো জোরে বলেন, পবিত্র না অপবিত্র? আমি যাকে মুহাব্বত করব সে অপবিত্র জিনিস নিয়ে থাকবে, এটা হতে পারে না। অপবিত্র জিনিস নিয়ে কবরে যাবে, এটা হতে পারে না। আমার আল্লাহ বলেন, সর্বপ্রথম আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মুহাব্বত পেতে হলে আমার রাসূলকে মুহাব্বত করতে হবে, আমার রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এ মর্মে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলেন, আমাকে কেমন মুহাব্বত করবা? সন্তান বাবাকে যতটুকু মুহাব্বত করে, বাবা সন্তানকে যতটুকু মুহাব্বত করে, স্বামী স্ত্রীকে যতটুকু মুহাব্বত করে, স্ত্রী স্বামীকে যতটুকু মুহাব্বত করে, দাদা নাতিকে যতটুকু মুহাব্বত করে, নাতি দাদাকে যতটুকু মুহাব্বত করে, একজন প্রেমিক প্রেমিকাকে যতটুকু মুহাব্বত করে, একজন প্রেমিকা প্রেমিককে যতটুকু মুহাব্বত করে, তার চাইতে আমি পয়গম্বরকে বেশি ভালোবাসতে হবে। অন্যথায় তুমি মুসলমান, তুমি মুমিন এই দাবি করতে পারবা না। পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীকে বেশি মুহাব্বত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গত জুমায় আলোচনা করতেছিলাম মিলাদুন নবী আর সিরাতুন নবী। মিলাদুন নবী, রাসূলের জন্ম নিয়ে আনন্দ উল্লাস করার মানুষ পৃথিবীতে অভাব নাই, কিন্তু সিরাত নবীর জীবন আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার মানুষের অভাব। জোরে বলেন ঠিক কিনা? খুবই অভাব।
পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ, যে তিন শ্রেণীর মানুষ আমার রসুলের জামানায়ও ছিল, বর্তমান জামানায়ও আছে। এক নাম্বার হলো, এক শ্রেণীর মানুষ আছে যারা নবীর মিলাদুন নবী নিয়ে খুব আনন্দ উপভোগ করে, কিন্তু তাদের মধ্যে রাসূলের কোনো আদর্শ নাই, তাদের মুখে কোনো দাড়ি নাই, তাদের মাথায় কোনো টুপি নাই, তাদের নামাজ নাই, তাদের জিকির নাই, তাদের পোশাক আদির মধ্যে রাসূলের কোনো সুন্নত নাই। এ হলো এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ যারা রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত আছে, এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? বহুত মর্দে মুজাহিদ আছে, আমাকে গালি দেন মেনে নিবে, আপনাকে গালি দেয় মেনে নিবে, কিন্তু আমার রসুলকে গালি দেওয়ার সাথে সাথে তার কলিজার মধ্যে আগুন ধরে যায়, সে সাথে সাথে তার প্রতিবাদ করতে প্রস্তুত রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্রতিবাদ করতে গিয়ে যদি নিজের জীবনকেও দেওয়ার জন্য দরকার হয়, জীবন দিতেও প্রস্তুত আছে। এ হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ। আর তৃতীয় শ্রেণীর মানুষ যারা নবীকে মহব্বত করে, নবীকে মহব্বত করার দাবি করে, কিন্তু নবীর সিরাত, নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে রাজি না। এই তিন শ্রেণীর মানুষ নবীর জামানায়ও ছিল, বর্তমান জামানায়ও আছে।